আমরা যারা নতুন ইউজার বা পুরাতন ইউজার রয়েছি, বর্তমান দেখা যাচ্ছে সকলের পেজের রিচ এঙ্গেজমেন্ট গুলা ডাউন হয়ে যাচ্ছে। তো রিচ এঙ্গেজমেন্ট কেন ডাউন হচ্ছে সেটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটাতে থাকছে। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, নতুন ভাবে কাজ করতেছেন, ভাই ভিডিওটা দেখবেন, ভিডিওটা থেকে আপনারা কোনো কিছু শিখতে পারবেন, কোনো কিছু জানতে পারবেন। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেক গরমের ভিতরে ভিডিও করতেছি, অনেক গরম, তো অনেক রোদ, কারেন্ট নাই, তারপরও বাইরে এসে ভিডিওটা শুট করতেছি আপনাদেরই কারণে। তো ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো মূল বিষয়ে চলে যাই। দেখেন, রিচ বাড়াবেন কিভাবে আর রিচ ডাউন হচ্ছে কিভাবে, সেই বিষয়গুলো আপনাদেরকে আগে জানতে হবে। রিচ ডাউন হওয়ার কারণ কি? দেখেন, আপনি যদি মানে এই মাসটায় বা এক মাসে আপনি ভালো পরিমাণ ভিডিও আপলোড দিলেন, ভালো পরিমাণ ভিডিও আপলোড দেওয়ার পর আপনার সেখানে রিচ কিন্তু আপনি ভালো রিচ পেয়েছেন, বাট সেই মাসে কিন্তু আপনি ভালো রিচ পেয়েছেন এবং ভালো এঙ্গেজমেন্ট পেয়েছেন বা নেট ফলোয়ারও বেশি পেয়েছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু রিচ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আপনার রিচ পরবর্তী মাসে ডাউন হওয়া শুরু হয়েছে। আপনি সেই মাসে কিন্তু মানে ভালো পরিমাণ, তারপরের মাসে আপনি কিন্তু ভিডিও আপলোড দিতেছেন না। আর ভিডিও আপলোড না দেওয়ার কারণে, বাট লাইভে না আসার কারণে, বাট মানুষকে কমেন্ট না করার কারণে, মানুষের ভিডিওতে গঠনমূলক কমেন্ট না করার কারণে, এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে যদি আপনি গঠনমূলক একটা কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার রিচ বাড়বে। এখন কিভাবে রিচ বাড়বে সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলতেছি, অবশ্যই এগুলো মেনে কাজ করবেন। দেখেন, রিচ ডাউন হবে কেন, রিচ ডাউন হওয়ার কারণ কি? আপনি এই যে আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আপনার কাছে গেছে, যাওয়ার পর আপনি ভিডিওটা 10 সেকেন্ড দেখার পর বা 20 সেকেন্ড দেখার পর স্কিপ করে চলে গিয়েছেন। এটা কিন্তু আপনি আমাকে বোকা বানাচ্ছেন, কিন্তু ফেসবুককে কিন্তু বোকা বানাতে পারবেন না। যখন আপনি স্কিপ করে চলে গেলেন, তখন কিন্তু ফেসবুক ধরে নিল যে এটা আপনি ইচ্ছাকৃতভাবে করে ফেলেছেন। তো ফেসবুক কিন্তু ধরে নিল যে, তো যার কারণে কিন্তু আমার এই ভিডিওটা আপনার সামনে আর পাঠাবে না। তো আমার এই ভিডিওটা আপনার সামনে পাঠাবে না, কারণ আপনি ভিডিও দেখতে ভালোবাসেন না, ভিডিওতে কমেন্ট করেন না। তো গঠনমূলক কমেন্ট করেন না, এই জন্য কিন্তু আপনার পেজটা সাজেস্টে যায় না। আর আপনি যখন এখানে কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক দেখবে আপনাকে, আপনি এখানে সুন্দর কমেন্ট করেছেন, আপনার সেই কমেন্টটাতে অনেকে লাইক করবে, অনেকে রিয়েক্ট করবে, অনেকে আপনার কমেন্টে রিপ্লাই দিবে। এখন রিচ কি? রিচ হচ্ছে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এগুলো হচ্ছে এক একটা রিচ। যত রিয়াক্ট করবে, যত কমেন্ট পড়বে, যত লাইক পড়বে, যত শেয়ার পড়বে আপনার ভিডিওতে, তত আপনার রিচ বাড়বে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই রিচ বাড়ানোর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথম অবস্থায় আপনি চেষ্টা করবেন, আপনি যে রিলেটেড ভিডিও দেখেন সেই ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করে আসবেন। প্রতিদিন আপনি ভিডিওতে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করার পর আপনি সুন্দরভাবে রিলস ভিডিও বেশি বেশি আপলোড করবেন রিচ বাড়ানোর জন্য। রিলস ভিডিও যত বেশি আপলোড করবেন, তত বেশি আপনার রিচ বাড়বে। এখন রিলস ভিডিও কয় মিনিটের আপলোড করবেন? 15 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের নিচে, 10 সেকেন্ডের নিচে, হ্যাঁ, এভাবে আপলোড করবেন। এভাবে বেশি আপলোড করবেন, এক সপ্তাহ কাজ করবেন, আর প্রতিদিন একটা করে লাইভ করবেন। ঠিক আছে? প্রতিদিন একটা করে লাইভ করবেন, তাহলে কিন্তু আপনার পেজের রিচ 100% আস্তে আস্তে বাড়বে। একদিনে বাড়বে না, 2-3 সপ্তাহ লাগবে, 1 মাসও লাগতে পারে। এভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার রিচ বেড়ে যাবে।